প্রায় ৭ থেকে ৮ বছর পর এবারে দার্জিলিং এলাম। কিন্তু কখনো গ্রিনারিতে কেক পেস্ট্রি ট্রাই করিনি। ফেসবুকেতে অনেকের ভিডিও দেখেছি, তাই এবারে আমারও ইচ্ছা হলো একটু এখানে তবে যাবার পথে রাস্তায় এই ডগিটাকে দেখে খুব মজা হলো। কি দারুণ লাগছে না দেখতে, কি সুন্দর সেজে গুজে দার্জিলিং এ ম্যাল দেখতে বেরিয়ে পড়েছে। চলো ফেসবুকের ভিডিও দেখে দেখে যখন মাথাটা খারাপই হয়ে গেছে, একবার ট্রাই করি না, দেখে আসি ভেতরটা কি হয়। আমার লাইফের এই প্রথম গ্রিনারিতে যাওয়া। ভেতরটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ, একটা ইংলিশ ইংলিশ ভাব আছে, ভালো লাগবে। সবাই এখানে বসে শান্তভাবে কেক পেস্ট্রি ট্রাই করছে। কেক পেস্ট্রি যাদের ফেভারিট তাদের জন্য তো এটা স্বর্গ। তবে আমরা এখানে এসেছিলাম হিস্টোরিক ল্যান্ডমার্ক গ্লিনারিজের বেকারি ট্রাই করতে। কোনটা ছেড়ে কোনটা ট্রাই করব ঠিক ভেবে উঠতে পারছিলাম না। অবশেষে ঠিক করলাম একটা মাফিন বা এইরকম ছোট্ট একটা কেক আর একটা পাম কেক ট্রাই করব। এদিকে অনেক রকমের পেস্ট্রি আছে, প্রচুর ভিড়ও হয়ে গেছে। এখানে নানা রকমের আচার আছে আর আছে কিমচি, এটা কোরিয়ানদের খুব ফেভারিট। তবে গ্লিনারিস এর দুটো ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরটা খোলা থাকে সকাল ৭টা থেকে রাত্রির ৮টা কি ৮:৩০ পর্যন্ত, আর রেস্তোরাঁ ও পাবটা খোলা থাকে মোটামুটি 10:30 পর্যন্ত। তবে বিশেষ কারণে এই সময়গুলো কিন্তু পরিবর্তন হতে পারে। সব থেকে ভালো হয় আপডেটের জন্য ওয়েবসাইটটা চেক করে নিতে পারেন, তাহলে কিন্তু সুবিধা হবে। 190 তবে ভেতরটা কিন্তু বেশ গরম। বাইরে মোটামুটি এখন টেম্পারেচার হবে প্রায় 2 ডিগ্রির মতো। আমার তো খেয়ে খুব একটা খারাপ লাগেনি। মোটামুটি যেরকম আমরা বাড়িতে কেক বানাই ঠিক যেই রকম একটা টেস্ট হয়, খানিকটা সেই রকম টাইপের। আমার হাজবেন্ডের আবার অতটা ভালো লাগেনি। তবে কাটার সময় কেকটা একটু বেশি গুঁড়ো হয়ে যায়। এইটা একটু খেয়ে দেখি। বাটারের একটা রিচ টেস্ট আছে। ঘড়িতে এখন 8:15 কি 20 হবে। বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, আর দূর থেকে পাহাড়ের ছোট ছোট আলোগুলোকে তারা মনে হয়, দারুণ লাগছে। এখন কিন্তু ম্যালে সেই রকম আর ভিড় নেই, ম্যাল পুরো ফাঁকা। ম্যাল পরিষ্কার রাখার জন্য এই স্ট্রিটে যে দোকান টোকানগুলো ছিল সেগুলোকে এখন সরিয়ে দেওয়া হয়েছে।